দু চাকায় ভাইজ্যাক ভ্রমণ, তাও আবার 125 সিসির বাইক নিয়ে, শুনলেও অবাক লাগে। আর শুধু ভাইজ্যাক না, ভাইজ্যাক যাওয়ার পথে যে কটা সাইট সিন থাকে সব কিছুই আমরা কমপ্লিট করেছি এই ট্রিপটাতে। যারা ভাবছো ভাইজ্যাকে কত খরচ, কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে, কিভাবে যাবে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। স্বপ্ন থাকার প্রয়োজন, স্বপ্ন থাকলে পূরণ হবেই, সেটাই আমরা এই ট্রিপটাতে করে দেখিয়েছি। ভাইজ্যাকের A to Z খরচ রইল এই ভিডিওতে। কি বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমরা সকলেই জানো ভাইজ্যাকের একটা অ্যাডভেঞ্চারাস জার্নি আমরা সবেমাত্র কমপ্লিট করেছি। যারা ভাইজ্যাক সিরিজটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের সকলকে ধন্যবাদ জানাই। আর যারা এখনো পর্যন্ত ভাইজ্যাক সিরিজটা আমার দেখোনি, তো তাদের বলবো প্লিজ ভাই প্রথম থেকে শেষ এপিসোড পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই মজা লাগবে। তো এই ভাইজ্যাক সিরিজের সব থেকে বেশি যে কমেন্টে এসেছে সেটা হচ্ছে দাদা বাজেট, তোমার কত খরচ হলো সেইটা নিয়ে একটা ভিডিও বানাবার জন্য। তো সেই কারণে আমরা চলে এসেছি টোটাল বাজেট নিয়ে। তোমরা যারা আমাকে অনেক দিন ধরে চেনো তারা তো জানোই যে আমি সব থেকে কম বাজেটে কিন্তু ট্যুর করে থাকি। আর এই ভাইজ্যাক সিরিজটাও তারই একদম বিপরীত নয়। ভাইজ্যাক সিরিজটা আমরা এত কম বাজেটে কমপ্লিট করতে পারবো আমরা নিজেরাও ভাবতে পারিনি, কারণ ভাইজ্যাক জায়গাটা এরকম মোস্ট এক্সপেন্সিভ। ওখানে খাবার দাবারের দাম থেকে শুরু করে হোটেল সব কিছুই এক্সপেন্সিভ। তো সেইখান থেকেও কিন্তু আমরা সব থেকে কম বাজেটে ট্যুর কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আর যখন আমি তোমাদের ডিটেলসে জানাবো যে এই খরচা হয়েছে আমার, তোমরা হয়তো অনেকে বিশ্বাস করতে পারবে না যে এত কম বাজেটে কিভাবে ভাইজ্যাক ট্যুর কমপ্লিট করা সম্ভব। প্রতিবারের মতন আমি খাওয়া দাওয়াটাকে এই বাজেটের মধ্যে কিন্তু ইনক্লুড রাখছি না, কারণ খাওয়া দাওয়াটা সম্পূর্ণ তোমাদের নিজের উপর ডিপেন্ড করে। তবু তোমাদের খাওয়া দাওয়ার দাম সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো। তো এই যে বাজেটটা আছে, এই বাজেটের মধ্যে যে আমরা শুধু ভাইজ্যাক গিয়েছি, আরাকু ভ্যালি ঘুরে বাড়ি চলে এসেছি এরকম কিন্তু একদমই নয়। আমরা এখান থেকে ডাইরেক্ট চিল্কা গিয়েছিলাম, চিল্কা হ্রদ ঘোরা কমপ্লিট করে গোপালপুর গিয়েছিলাম, গোপালপুর ঘোরা কমপ্লিট করে আমরা ভাইজ্যাক গিয়েছিলাম। দেন ভাইজ্যাক থেকে আমরা আরাকু ভ্যালি ঘোরা কমপ্লিট করে আমরা এসেছিলাম দারিংবাড়ি, দারিংবাড়ি থেকে ঘুরে এসেছিলাম পুরী। দেন কিন্তু আমরা ব্যাক করেছিলাম আমাদের বাড়ির জন্য। তো এইভাবে তোমরা কিন্তু প্ল্যান করলে একই সাথে তোমরা অনেক কিছু ঘুরে দেখতে পারবে। আর তোমরা জানো যে আমি যেখানেই যাই সেখানে কিন্তু সাইট সিন একটাও আমি মিস করতে চাই না। আর তোমরা যদি এরকম ভাবে প্ল্যান করো তো তোমরা একই রোডে আর বারবার যাওয়ার দরকারই নেই, মানে একবার যাবে তো সব কিছু তোমাদের ঘোরা কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আসছি আমাদের গাড়ির পেট্রোল নিয়ে। তো গাড়ির পেট্রোল লেগেছে আমার টোটাল 4,663 টাকা। যেহেতু আমরা দুজন ছিলাম সেখানে কিন্তু দুভাগ হয়ে গেছে, মানে পার হেড পড়েছে আমাদের 2331 টাকা। টোটাল আমাদের 6 জায়গাতে কিন্তু ফিউল আপ করাতে হয়েছে। প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়েই পেট্রোল ভরেছিলাম আমাদের বজবজ থেকে, সেখানে পেট্রোল লেগেছিল 1100 টাকা, সেখানে পেট্রোলের লিটার ছিল 106 টাকা। সেকেন্ড আমরা তেল ভরাই উড়িষ্যাতে, সেখানে 103 টাকা লিটার ছিল, আর ওখানে আমাদের 753 টাকার তেল লেগেছিল। তৃতীয়ত আমরা অন্ধ্রপ্রদেশে গিয়ে ফিউল আপ করেছিলাম, সেখানে আমাদের 760 টাকা তেল লেগেছে, আর ওখানে 111 টাকা লিটার পেয়েছি আমরা। 4 নম্বর যেখানে আমরা ফিউল আপ করাই সেটা হচ্ছে আরাকু ভ্যালির পাহাড়ের উপরে, সেখানে আমাদের 750 টাকা তেল লেগেছিল। 5 নম্বর যেখানে আমরা তেল ভরেছিলাম সেটা হচ্ছে দারিংবাড়িতে, এখানে আমাদের 750 টাকায় কিন্তু আবারও ফুল ট্যাঙ্ক হয়ে গেছিল। আর লাস্ট আমরা বাড়ি ফেরার সময় উড়িষ্যাতে ফিউল আপ করেছিলাম, সেখানে আমাদের তেল লেগেছিল 550 টাকা। তো টোটাল ভাইজ্যাক ট্রিপে আমাদের তেল লেগেছে 4,663 টাকা। দ্বিতীয় যে সব থেকে বড় খরচা সেটা হচ্ছে আমাদের হোটেল। তোমাদের আমি প্রতিবারই বলি যে হোটেল খরচাটা কিন্তু আমাদের বেশ গায়ে লেগে যায়। তো এবারও কিন্তু তার একদমই উল্টো হয়নি, মানে হোটেল বেশ কোনো কোনো জায়গায় একদম রিজনেবল প্রাইসে পেয়েছি, কোনো কোনো জায়গায় কিন্তু অনেক বেশি পে করতে হয়েছে আমাদের হোটেলেতে। ফার্স্ট দিনকে আমরা চিল্কা পর্যন্ত গিয়ে পৌঁছেছিলাম, আর সেখানে রুম পড়েছিল 800 টাকা, আর আমরা ছিলাম যেহেতু 4 জন, তো 200 টাকা করে কিন্তু পার হেড পড়েছে। দ্বিতীয় দিনে আমরা ভাইজ্যাক পৌঁছে রুম নিয়েছিলাম, ওখানে রুমের প্রাইস পড়েছিল 1150 টাকা। ভাইজ্যাকে কিন্তু দুখানা রুম ছিল আমাদের, দুখানা রুমের প্রাইস পড়েছে 1150 টাকা, আর একটা রুমে দুজন করেছিলাম, মানে যদি আমি টোটাল পার হেড ধরি 287 টাকা করে ওখানে আমাদের রুমের কস্ট পড়েছে। দেন আমরা ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর গিয়ে পৌঁছেছিলাম শিমলিগুড়াতে। আর শিমলিগুড়াতে হোটেলের প্রাইস পড়েছিল 1050 টাকা, হোটেলের কস্ট পড়েছিল। তো এটাও 4 ভাগ করলে কিন্তু 262 করে পার হেড আমাদের। আরাকু ভ্যালি ঘোরা কমপ্লিট করে আমরা বেরিয়েছিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। দারিংবাড়ি যাওয়ার পথে হাইওয়ের ধারে আমরা রুম নিয়েছিলাম, ওখানে আমাদের দুটো রুমের প্রাইস পড়েছিল 1600 টাকা, মানে আমরা দুজন যেহেতু ছিলাম একটা রুমেতে, তো পার হেড 400 টাকা করে কস্ট পড়েছে। নেক্সট দিনকে আমরা দারিংবাড়ি পৌঁছে রুম নিয়েছিলাম, আর ওখানে রুমের প্রাইস পড়েছিল 1000 টাকা।
পার হেড পড়েছে আমাদের 250 টাকা করে। ফেরার পথে আমরা জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীও ঢুকেছিলাম। তো পুরীতে কিন্তু আমাদের রুমের প্রাইস অনেক কম পড়েছে, 700 টাকা পড়েছে, আমরা 4 জন ছিলাম। তো পার হেড 175 করে কিন্তু পড়েছে। তো টোটাল যদি আমি হিসাব করি যে রুমে পার হেড কত খরচা হয়েছে, তো পার হেড খরচা হয়েছে 1574 টাকা করে হোটেল খরচা। তো এই দুটো ছিল মেন খরচা। এবারে আসছে আমাদের এক্সট্রা খরচ, কোথায় কি এন্ট্রি ফি নিয়েছে আমাদের, কোথায় কি খরচ হয়েছে সেইটা নিয়ে। প্রথমেই আমি যে খরচাটা করেছিলাম সেটা হচ্ছে বাইকের এয়ার প্রেসার চেক। তো লং এ গেলে কিন্তু এয়ার প্রেসারে সবসময় মাথায় রাখতে হয়, তো সেই কারণে আমরা এয়ার প্রেসার চেক করেছিলাম। ওখানে প্রাইস পড়েছিল 10 টাকা। গোপালপুরে যখন আমরা বিচে ঢুকছিলাম তখন আমাদের ওখানে এন্ট্রি ফি নিয়েছিল 20 টাকা করে। ভাইজাগে পৌঁছে আমরা প্রথমে যে জায়গাটা গিয়েছিলাম সেটা হচ্ছে মৎস্যদর্শিনী অ্যাকোরিয়াম, আর সেখানে টিকিটের প্রাইস ছিল 50 টাকা করে। নেক্সট আমরা গেছিলাম কৈলাসগিরি। তো কৈলাসগিরিতে বাইকের চার্জ নিয়েছিল 20 টাকা করে, আর আমরা কিন্তু বাইক নিয়ে পুরো কৈলাসগিরি উঠে গিয়েছিলাম। সীমাচলম টেম্পল গেছিলাম, তারপরে সীমাচলম টেম্পলেও সেম 10 টাকা করে নিয়েছিল বাইকের পার্কিং এর জন্য। সীমাচলম মন্দিরে ঢোকার জন্য কিন্তু 100 টাকা করে টিকিট ছিল। নেক্সট উঠে গেছিলাম আমরা আরাকু ভ্যালিতে। প্রথমেই আরাকু ভ্যালির যে জায়গাটা ভিজিট করেছিলাম সেটা হচ্ছে কফি প্ল্যান্টেশন, আর সেখানে পার হেড নিয়েছিল 10 টাকা করে টিকিট। নেক্সট আমরা গেছিলাম টাটিগুডা ওয়াটারফলসে, আর টাটিগুডা ওয়াটারফলসে টিকিট পড়েছিল আমাদের 20 টাকা করে। তারপরে আমরা গেছিলাম বোরা কেভস। তো বোরা কেভসে পার হেড ছিল 80 টাকা করে। তারপরে আমরা চলে গেছিলাম কিন্তু দারিংবাড়ি, আর দারিংবাড়িতে প্রথম যে স্পটে আমরা ভিজিট করেছিলাম সেটা হচ্ছে লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্টে কোনো আমাদের চার্জেস লাগেনি। নেক্সট আমরা গেছিলাম মৃদুবন্ধা ওয়াটারফলসে। মৃদুবন্ধা ওয়াটারফলসে পার হেড 20 টাকা করে কিন্তু টিকিট নিয়েছিল বাইকের। তো এই হচ্ছে আমাদের টোটাল ভাইজ্যাক সিরিজের বাজেট। তো তোমাদের যদি টোটাল করে দেখাই কত টাকা খরচা হয়েছে, তো টোটাল আমাদের ভাইজ্যাক ট্রিপটাতে খরচা হয়েছে 4245 টাকা। আমি আবারও বলছি, এতে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুড করা নেই। খাবারের দাম সম্পর্কে তোমাদের ধারণা দেবো বলেছিলাম। আমরা প্রথমেই ট্রাই করেছিলাম উড়িষ্যাতে দই বড়া। তো দই বড়া ওখানে 30 টাকা 40 টাকার মধ্যে তোমরা দই বড়া আরামসে পেয়ে যাবে। ভাইজ্যাগে আমরা যখন ঢুকে যাচ্ছি, ভাইজ্যাগে কিন্তু খাবার দাবারের দাম অনেকটাই বেশি। তো ওখানে আমরা রুটি খেয়েছিলাম, প্রায় 8 টাকা 9 টাকা পিস পড়েছিল, এবং তরকার নিয়েছিল 150 টাকা প্লেট। দেন আরাকু ভ্যালিতে কিন্তু সেম খাবার দাবারের দাম ভালোই রয়েছে। তবে আরাকু ভ্যালি গেলে তোমরা বোরা কেভের কাছে যে চিকেন স্টিক বা বাম্বু চিকেন পাওয়া যায়, ওইটা ট্রাই করতে একদমই মিস করো না। কারণ আমি পার্সোনালি বলছি, আমি খেয়ে দেখেছি, দুর্দান্ত টেস্ট ভাই, দুর্দান্ত। মানে ওইরকম চিকেন আমি আর অন্য কোথাও খাইনি। আরাকু ভ্যালিতেও যদি তোমরা সবজি ভাত খেতে যাও তো প্রায় 150 থেকে 200 টাকার মধ্যে তোমাদের কস্ট পড়বে। এবার আসছি দারিংবাড়ির খাওয়া খরচ। দারিংবাড়িতে খাওয়া খরচাটা একটু কম, কারণ যেহেতু আমরা অন্ধ্রপ্রদেশ থেকে যেহেতু আমরা উড়িষ্যায় ঢুকে যাচ্ছি, তো খাবার দাবারের দামটা কিন্তু অনেকটাই কম। দারিংবাড়িতে তোমরা যদি সবজি ভাত খেতে যাও তো তোমরা 100 টাকার মধ্যে কিন্তু সবজি ভাত আরামসে পেয়ে যাবে। আর সেরকমই পুরীতেও সেম 100 টাকা 150 টাকার মধ্যে তোমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে পারবে। তো টোটাল খরচা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। তারপরেও তোমরা অনেকে কমেন্ট করবে যে দাদা এত কম বাজেটে ঘোরা কিভাবে সম্ভব। তাদের মধ্যে এতটুকু ডাউট থাকবে, তারা একবার আমার পুরো ভাইজ্যাক সিরিজটা চেক করো। যদি আমি কোনো ভুল বলে থাকি তো কমেন্টে কিন্তু অবশ্যই এসে জানাতে পারো। তো চলো আজকে ভিডিও আমরা এখানে এন্ড করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও সর্বদা পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো রাইডে, নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।